অন্যতম জায়গা হলো মিরিক। তো এই মিরিকের একেবারে শেষ গ্রাম মিরিক মহকুমার পান্থাবাড়ি। এই পান্থাবাড়ির ছবি আপনাদের একবার দেখাই। পান্থাবাড়ির মানুষ ভয়ে রয়েছেন, তার কারণ এখানকার 500 মিটার পাথরের বাঁধের 500 মিটার চলে গেছে বালাসনে। বালাসন এখানে ভয়ঙ্কর রূপ নিয়েছিল। এবার নদীর জল কমেছে ঠিকই, কিন্তু পাড় তো এখনো ভাঙছে। এভাবে যদি ভাঙতে থাকে তাহলে পুরো গ্রাম ভেসে যেতে পারে। তো প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে ফোনে। বিশ্বজিৎ, একেবারে যে গ্রামের কথা তুমি বলছো, দ্বিতীয় একবারে শেষ গ্রাম এই পান্থাবাড়ি, এবং যার পাশ দিয়ে বয়ে চলা এই বালাসন নদীর পাশ কিন্তু ধীরে ধীরে ঢুকছে। আর এটাই কিন্তু আতঙ্ক পাচ্ছে গ্রামের। এখানে পান্থাবাড়ি ছাড়াও বাদলাবাড়ি সহ একাধিক গ্রাম রয়েছে। আর এই নদী বালাসন নদীর পাশেই রয়েছে বুড়ি বালাসন নদী। আর যে হারে পাড় ভেঙেছে তাতে কিন্তু আতঙ্ক বিরাজ করছে গ্রামবাসীদের মধ্যে। কারণ এই নদীর গতিপথ যদি কিছুটা হলেও বদলে যায় তাহলে একবারে নদী গ্রামে ঢুকে পড়বে। আর তাতে যে ভয়ের আশঙ্কা তৈরি হবে তার কিন্তু অবশ্যই কিছুদিন আগে ছবিটা কিন্তু পরিষ্কারভাবে দেখেছে বিভিন্ন এলাকার মানুষরা। যেভাবে খরস্রোতা এই বালাসন নদী একের পর এক বিপদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একবারে ভূমিষ্কার করে দিয়েছে। লোহার ব্রিজ যা মিরিকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তারপরে উড়িয়ে দিয়েছে। তারপরেও কিন্তু পান্থাবাড়ি গ্রাম একবারে আতঙ্কে ভুগছে। তবে জিটিআর পক্ষ থেকে নদীর যে চলার পর সেটাকে কিছুটা হলেও কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং নদী পাড়েও কাজ কিন্তু শুরু হয় বলে জিটিআর সূত্র থেকে আমরা জানতে পারছি। তবে গ্রামবাসীরা পাথরের বাঁধ ছিল, সেই বাঁধ যদি করে দেওয়া হয় তাহলে কিন্তু গ্রাম বাঁচবে। কেননা এই গ্রাম যদি ধীরে ধীরে সেভাবে পাড় বাঁধতে শুরু করে তাহলে গ্রামের সম্পর্কে এসে যাবে এই বালাসন নদী। আর এই বালাসন নদীর জল নদীর ভিতরে ঢুকে পড়লে শুধু যে গ্রাম এলাকা নয়, পাশে রয়েছে ব্যাংকুবি সেনা টাউন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে। সেই সেনা টাউনের ভিতরে কিন্তু নদী চলে যেতে পারে। তাই সেই গ্রামগুলিকে দেখা করে জিটিআর পক্ষ থেকে কিন্তু কাজ শুরু করার বার্তা দেওয়া হচ্ছে। পাড় ভাঙার কাজ শুরু হয়ে বলে মনে করি। ধন্যবাদ। अभी तो फिलहाल पानी कम हो गया, लेकिन जिस टाइम में जब बड़ा हुआ था उस टाइम में इतना रिस्क था। ये अगर बांध इधर से तोड़ के उस पार चला जाता पानी तो इधर से अगर एयरपोर्ट जो बुढ़ी बालासन है उधर में मिल जाता। इसमें आपका बेंगलुरु जो आर्मी के में वो साइड वाला को भी इफेक्ट पड़ता, हम लोग का गाँव भी चला जाता और बाकी बहुत सारा जो गाँव है सभी को खतरा हो जाता। অনেক ভাই, এটা বলতে আমার পান্থাবাড়ি গ্রামে চলে যায়। বাকি বাদ তারাবাড়ি আছে, বাউনি বিটা আছে, ওইদিকে শিব মন্দির, এয়ারপোর্ট তো চলে যাবে সিকিম মতন বৃষ্টি হইলে। এখনো নদী বলা যায় না এখনো কি হয়। এক বছর তো কালী পুজোর ঠিক আগের দিনে এরকম ফ্লাট হয়েছিল। জিটিএ এলাকার শেষ গ্রাম পান্থাবাড়ি, আর এই পান্থাবাড়ির পাশ দিয়ে বয়ে গিয়েছে পাহাড়ি নদী বালাসন। আর এই বালাসন এখন আতঙ্কের বিষয়, কারণ এই বালাসনের গ্রাসে ধসে গিয়েছে প্রায় 250 মিটার পাথরের বাঁধ, যা আতঙ্ক তৈরি করছে এই এলাকার বাসিন্দাদের জন্য। কারণ এই পান্থাবাড়ির পাশে বিস্তীর্ণ রয়েছে গ্রাম, আর গ্রামে জনমানুষের মধ্যে আতঙ্কের ছবি ধরা পড়ছে। নতুন করে পাথরের বাঁধ নির্মাণ না হলে এই আতঙ্ক আরো বাড়বে। সামনে বর্ষা না আসলেও নদীর জল যেভাবে বাড়ছে তাতে আতঙ্ক গ্রাস করছে মানুষের মধ্যে। দ্রুত পাথরের বাঁধ নির্মাণ হোক চাইছেন এই এলাকার বাসিন্দারা। পান্থাবাড়ি থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।